দেখেন এবার 5 নাম্বার সমস্যা। 5 নাম্বারে কি বলছে যে x = 19 এবং y = -12 হলে এই অংশের মান আমাদের বের করতে হবে। তো আমরা শুরুতে লিখে নিলাম যে দেওয়া আছে x = 19 এবং y = -12। ওকে, তাহলে আমাদের প্রদত্ত রাশি দেওয়া আছে, রাশিটা আমরা লিখে নিলাম। এখন এই রাশিটাকে আমরা সূত্রে পরিণত করব বা সূত্রে ফেলাবো, এই জন্য আমাদেরকে একটু পরিবর্তন করে নিতে হবে। পরিবর্তনটা কীরকম? কিউবের সূত্র অনুযায়ী আমাদেরকে মানে ওই ঢঙে সাজাতে হবে। দেখেন, সেই জন্য আমরা 8x কিউব এটাকে আমরা যদি এখানে 2x তার উপরে যদি কিউব দেই তাহলে সেটা কিন্তু 8x কিউব হয়, তাই না? তো এটা এইভাবে আমরা করে নিলাম। এরপরে আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, মানে সূত্রটা মূলত খেয়াল রাখবেন, এখানে মাথায় রেখে ইয়েগুলো সাজানোর চেষ্টা করবেন, তাহলে খুব সহজে মিলবে। যেমন সূত্রটা আছে কি, আমরা জানি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো এই বিষয়টা কি, এই সূত্রের আইডিয়াটা আপনাকে কিভাবে নিয়ে আসবেন মাথায়। দেখেন, আপনি যখন অঙ্কগুলো প্র্যাকটিস করবেন না, তখন আসলে দেখেই আর আপনাকে বুঝতে হবে, বা আপনি কিছু অঙ্ক প্র্যাকটিস এভাবে দেখে দেখে প্র্যাকটিস করলেই অবশ্যই বুঝতে পারবেন যে আসলে আপনাকে এই সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে, ঠিক আছে, বা এই সূত্রের ঢঙে এই লাইনটা সাজানো, ঠিক আছে। এটা কিন্তু সূত্র অনুযায়ী সাজানো দেওয়া আছে, ঠিক আছে। আপনাকে শুধু একটু মাথা খাটিয়ে ক্যাচ করতে হবে। তো এটা আপনি 2, 3, 4, 5টা অঙ্ক করলে বুঝতে পারবেন, ঠিক আছে। যেমন আমি এখানে দেখে বুঝতে পারলাম যে এটা এই সূত্র অনুযায়ী সাজানো হয়েছে। তো এর জন্য কি করলাম, এই সূত্রটাকে খেয়াল রেখে এখানে আমরা সাজাবো। তাহলে এখানে সূত্রে প্রথম আছে a কিউব, তো এটাকে আমরা কি এই dx কিউবটাকে 2x কিউব বানাইলাম। দেখেন, এখন এরপরে এই যে এখানে 36x স্কোয়ার y আছে, তো আমাদের সূত্র কি আছে 3a স্কোয়ার b, তাই না? তাহলে আপনাকে প্রথমে 3টা এখানে রাখতে হবে, আর a স্কোয়ার, দেখেন সামনে এই ax কি পাইছেন বলেন তো, a এর জায়গায় 2x পাইছেন, তাই না? তার মানে এইখানেও a এর জায়গায় হবে আপনার 2x, যেহেতু এখানে a স্কোয়ার আছে, তার মানে এই 2x দিয়ে স্কোয়ার দিয়ে দেন, ফলাফল আপনার চলে আসবে। তাহলে এখানে 2x দিয়ে স্কোয়ার দিলেন, তাহলে 2x দিয়ে স্কোয়ার দিলে কত হলো, 2 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 4, আর সামনে তো সূত্রে 3 আছেই, তাহলে 4 আর 3 গুলো কত আছে, 3 4 12, এখানে আছে আপনার 36, আপনি 12 পাইছেন, তাহলে আর 12 36 মিলাইতে কত লাগে, আমরা জানি যে 3 12 36, মানে 3 আর 12 গুণ করলে 36 লাগে। তাহলে এখানে আপনি খুব সহজে 3 বসাই দিতে পারেন। আর x এখানে কি আছে, x স্কোয়ার y আছে, x স্কোয়ার y এর মধ্যে আপনি এখানে x দেখছেন, x এর সাথে স্কোয়ার আছে, তাহলে x স্কোয়ার আপনার হয়ে গেছে, তাহলে আর বাকি কি দেখতেছে y, তাহলে এখানে তো yটা বসাই দেন, ঠিক আছে। এই বিষয়টা হয়তো প্রথমবারে 2-1বার বুঝবেন না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে বা কয়েকটা অঙ্ক করলে এটা আসলে বুঝতে পারবেন যে কীভাবে আসলে এই পরিবর্তনটা সম্ভব বা করা হয়, ঠিক আছে। এটা আসলে পুরো প্র্যাকটিসের বিষয়। তো আপনারা কয়েকটা অঙ্ক দেখলে বুঝতে পারবেন, এবার প্রথম অবস্থায় মাথায় আসবে না, এভাবে ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে। ওকে, দেখেন এরপরে এটা কি পাইলেন বলেন তো, এ পাইলেন, আর এটা কি, এটা যদি এ হয় তাহলে এটা বি অবশ্যই, ঠিক আছে। এগুলো কিন্তু এখন নির্ণয় করা সোজা হয়ে যাবে। এরপরে কি 3a স্কোয়ার বি, তারপর আছে 3ab স্কোয়ার, সূত্রে 3 দিলেন, এ মানে আছে আপনার 2x বসালেন, বি মানে আছে আমাদের কত 3y, এই যে 3y এখানে বসাই দেন, যেহেতু a স্কোয়ার আছে তাহলে a স্কোয়ার দিলে দেখেন এখানে অটোমেটিক আপনার মিলে যাবে সব কিছু, আপনাকে এবার মিলাতে হবে না, এই প্রথম এই অংশটা আপনার মিলাইলে কাজ শেষ, ঠিক আছে। এই দ্বিতীয় পদটাকে দেখেন, আমরা যদি একটু দেখি, এখানে হচ্ছে যে 3 উপরে স্কোয়ার করলে হচ্ছে 3 3 9, আর এখানে 3 আর 2 গুণ করেন কত হয়, 3 3 6, এই 9 আর 6 গুণ করলে কত হবে, 6 9 54, দেখেন এখানে 54 চলে আসছে, ঠিক আছে। আর এখানে x, আর এখানে y স্কোয়ার, তাহলে x y স্কোয়ার প্লাস এখানে 27 y কিউব, ঠিক আছে। তো আমরা যদি 3y তার উপরে কিউব দিই তাহলে অটোমেটিক সেটা কি 27 y কিউব হয়ে যায়, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখেন এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটা হচ্ছে আমাদের কোন সূত্রে পড়লো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই 2xটাকে যদি আমরা a মনে করি,
এই 3y যদি আমরা b মনে করি তাহলে কি a প্লাস b, তার মানে 2x প্লাস 3y তারপরে হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের x এর মান দেওয়া ছিল 19, তাহলে 19 বসিয়ে দিলাম, প্লাস y এর মান দেওয়া ছিল -12, এখানে -12 বসিয়ে দিলাম। তাহলে হিসাব করলে এখন 19 আর 2 গুণ করলে হচ্ছে 38, এখানে 19 আর 12 আর 3 গুণ করলে হচ্ছে 3 বড় 36, সামনে যেহেতু মাইনাস আছে মাইনাস, তাহলে তার উপরে আছে কিউব, তাহলে 38 - 36 কিউব, তাহলে 38 থেকে 36 বাদ দিলে থাকতেছে 2, 2 এর উপরে কিউব করলে আছে 8। এই হচ্ছে আমাদের এই সম্পূর্ণ অংশের সমাধান। তাহলে 5 নম্বর অংশের উত্তর হচ্ছে 8। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখি 6 নম্বরে কি বলছে দেখেন, যদি a = 15 হয় তবে এত এর মান কত। 5 নম্বরের মতোই এই অংশের সমাধান। তো দেখেন আমরা চেষ্টা করি, দেওয়া আছে a = 15 প্রদত্ত রাশি, এটাকে আমরা ভাঙিয়ে লিখব। দেখেন 8a³ আছে তাই না, তো এটাকে যদি আমরা সূত্রের ঢঙে লিখতে চাই তাহলে 2 তার উপরে কিউব দিলে এটাকে ad³ হয়ে যাচ্ছে তাই না, 2 এর উপরে কিউব করলে 8, এর উপরে কিউব করলে 8। ওকে, তারপরে কি 2, তারপরে সূত্র হচ্ছে 2a² b, 2a² b, সরি 3a² b, তার মানে আমাদের সূত্রের 3 এখানে লিখতেই হবে, a স্কোয়ার এর মান আমরা সামনে পেয়ে গেছি, কি পেয়ে গেছি বলেন তো, 2a, এর জায়গা হবে 2a, তাহলে 2a তার উপরে স্কোয়ার দিয়ে দেন, তাহলে কত আসতেছে 2 × 4 আর এখানে আছে 3, তাহলে 3 × 4 = 12, এই 3 × 4 এখানে হলো 12, আর কত লাগতেছে আপনার এখানে 60, তাহলে 12-র সাথে আর কত গুণ করলে 60 হবে, এটা আপনাকে একটু গুণ করতে হবে মাথায়। তাহলে 5 × 12 = 60 হয়, তাহলে এখানে অবশ্যই 5 বসাই দেবেন। আর যেহেতু এখানে a², এই a এর নিচে তারপরে স্কয়ার, তার মানে a² এখানে চলে গেছে, তার মানে এখানে শুধু সংখ্যাটা হবে 5। ওকে, তার মানে এই 2a হচ্ছে আমাদের a আর এই 5টা হচ্ছে আমাদের b। ঠিক আছে, তারপরে প্লাস, এখন এখানে আপনি বসাই দেন, এখানে আমাদের আপনার সূত্রে 2 লাগবে, 3 লাগবে, 3 বসাই দেবেন, তারপরে 3ab², তাই না, a মানে হচ্ছে আমাদের 2a বসাই দেন, b মানে হচ্ছে এখানে 5, তাহলে 5b² যেহেতু তাহলে 5a², তাহলে দেখেন হিসাব করে দেখেন সব, তাহলে 5 × 5 = 25, 25 × 50, 50 আর 3 গুণ করলে হচ্ছে 150, সাথে ঠিক আছে, প্লাস b এর মান কত 5, তো এইখানে তাহলে 130 এর জায়গায় এখানে আমরা কি লিখতে পারি 5³ যেহেতু b³ তার মানে 5³। তো একটা বিষয় দেখেন, 5 এর উপর যদি আমরা কিউব করি তাহলে কিন্তু 130 হয় না, কত হয়, 3টা 5 যদি আমরা গুণ করি 5, আচ্ছা দেখেন 5 × 5 × 5, 2টা 5 যদি আমরা গুণ করি তাহলে 5 5 × 5 = 25, 25 আর 5 যদি আমরা গুণ করি তাহলে 5 × 25 = 125 হয়, কিন্তু এখানে আমাদের দেওয়া আছে কত 130, তাই 5 এর উপরে কিউব করলে হয় 125, এখানে 5³ দেওয়ার পরে আমরা প্লাস 5 আরও, যেহেতু আমাদের এখানে 130 দেওয়া আছে তাই এই প্লাস 5 আমরা দিয়েছি। ঠিক আছে, এখন এই 2a থেকে আমাদের এই 5³ পর্যন্ত এটা সূত্র পড়ছে, এই সূত্র 2a + 5³ আর এই অংশ বাদ অতিরিক্ত অংশটা আমরা এখানে লিখে দিলাম প্লাস 5, তাহলে এখানে a এর মান আমাদের কত দেওয়া আছে 15 দেওয়া আছে, তাহলে 2 × 15 প্লাস এখানে 5 তো 5 তারপরে কিউব প্লাস 5, তাহলে 15 আর 2 গুণ করলে 30 প্লাস 5, তাহলে প্লাস 5, এখানে 30 আর 5 আমরা যদি গুণ যোগ করি তাহলে হচ্ছে আমাদের ফলাফল আসতেছে 30 আর 5 35। ওকে, 35 তার উপরে কিউব হবে, তার মানে 3টা 35 গুণ, তাহলে 35 গুণন 35 গুণন 35, অনেক বড় সংখ্যা, আপনারা অবশ্যই ক্যালকুলেটর এখানে ব্যবহার করতে হবে সময় সাশ্রয় করার জন্য। তাহলে কত 42,875, ঠিক আছে না, এই যে 42,875 তার সাথে যোগ আছে 5, তাহলে 5 = কত 42,880। ঠিক আছে, তাহলে আমাদের এইটা হচ্ছে কত এই অংশের মান, অ্যান্সার এত, অথবা লিখতে পারেন অতএব নির্ণীয় মান এত। ঠিক আছে, এই ছিল আমাদের ঘ নম্বর এবং 6 এবং
5 নম্বর সমস্যার সমাধান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।